পরে আমরা গাড়ির পিস নেই বাজার এনে গেট করে কমিয়ে দেয়, তখন পিস কোনো কাস্টমার নেয়। ফেসবুকে গুজব ছড়িয়েছে শিক্ষার্থী ভাইয়েরা, এরকমটা সকল ব্যবসায়ী বলতেছে। কিন্তু এবার কি হলো, এই গুজবের কারণে কি পেঁয়াজ ব্যাপারীরা একেবারে শেষ হয়ে গেল। তো অবস্থান করছে শ্যামবাজার কিন্তু খুবই ছোটোখাটো ব্যাপারে খুব কমে আসে, বড় বড় ব্যাপারী আসে বর্তমানে শ্যামবাজারে। তো বড় বড় ব্যাপারীদের সাথে আমরা একটু কথা বলবো, তারা কি বলে এই পেঁয়াজের বাজারের উদ্দেশ্যে, আর বাজার কেন এই হাল অবস্থা। পেঁয়াজের বাজারে কোনো রেট নাই, বাজার যে যেমনি ইচ্ছে হেমনি বিক্রি করতেছে। কারণ যারা খুচরা পাইকারি রয়েছে তারা কিন্তু পেঁয়াজ কিনে নিয়ে কিন্তু অনেক ভয় পাচ্ছে, তারা পেঁয়াজ কিনতে এসেও কিন্তু ভয় পাচ্ছে। বাজার চাহিদা কম রয়েছে, এখান থেকে কিনে এক দামে কিনে বাজারে যায় মূল্য আরেক দামে, এই জন্যে ভয় পাচ্ছে। আর এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং পেঁয়াজের বাজারের উদ্দেশ্যে বড় বড় ব্যাপারীরা কি বলে আমরা একটু শুনবো, দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। মন দিল খারাপ নাকি? মন খারাপ দাদা, খারাপ কয়কার। কি হয়েছে দাদা? দাদা আমরা পিস টান যাই ধরেন যাই 7-8 দিন আগে এই গন্ডগোল আমার পিস কিনে আমরা পিসটা ধরুন 4200-4300 কিনেছিলাম। কিনে পিসটা গাড়ি এলো না, পরে আমরা গাড়ির পিস নেই বাজার এনে গেট করে কমিয়ে দেয়, তখন পিস কোনো কাস্টমার নেয়। কেজি পুরা পার কেজি 15 টাকা 16 টাকা 20 টাকা রদ যাচ্ছে। আচ্ছা, আপনি আগামী কালকের বাজার মানে কালকের বাজারে কত টাকা লস হয়েছিল? আমার কালের বাজার হিসেবে কেজি 15 টাকা লস। 15 টাকা লস। আর আজকের বাজারে 20 টাকা লস। মানে লস প্রতিদিন হচ্ছে লস। প্রতিটি ব্যাপারীটা আমরা লস কোনো তবিল হারাচ্ছে। আপনার পেজ কোনগুলা? এই আমার পাশে পিস না, আপনার কোনগুলো এই সাইড ও সাইড। আচ্ছা, মানে এক লট ওই এক লট। আচ্ছা, আবার এক লট আছে না? আচ্ছা, সব মিলিয়ে কত বস্তা আনছেন? আমি আনলাম 74 বস্তা। 74 বস্তা। আচ্ছা, 74 বস্তা আনছিলেন। তো আপনি রেট দিয়েছিলেন কত? 70 কথা বলবেন। 110 টাকা। 110 টাকা আপনার পেঁয়াজ? আপনার পিস 110 টাকা। আর আজকের বাজার কত বিক্রি করতেছেন? আজ বিক্রি করতে আমরা 100 টাকা, 102 টাকা। উপের বাজার 103 টাকা। 3 টাকা। আর পরশুদিন কত বিক্রি করেছেন? তার আগে বিক্রি করলাম 115 মতো বিক্রি করলাম। 15 পর্যন্ত বিক্রি করছেন। অনেক টাকাতে লস। হ্যাঁ, অনেক টাকাতে লস হচ্ছে। অনেক লস মানে কেমন আর বাজ দাম কেমন নেই। আর ফরিদপুর কত করে চাচ্ছেন? ফরিদপুর 102 টাকা, 103 টাকা, একই দাম। একই দাম? ফরিদপুরে আপনার একই দাম? একই দাম আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটা কোন জায়গা? এটা আপনার পিস? এটা আপনার? আপনার কত চাচ্ছেন? পুরো বেশি 105 টাকা। 105 টাকা। 100 টাকা বেড়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে লস খাইতেছেন, এখন ছাত্রদের উদ্দেশ্যে আপনি কিছু কি বলবেন? ছাত্রদের উদ্দেশ্যে আমরা এটা যে বাজার 70 টাকা নেটে ছাড়েছে, এই কথা শুনে কাস্টমার আসতে না, বেচা কেনা নাই। আমাদের একেবারে তবিল হারাচ্ছে একবারে। আমার আর ব্যবসা তো দূরের কথা, বাজি দাঁড়িয়ে পারতেছি না। তার পাশে পিস বেচা কেনা, পিস ধরে যাচ্ছে। আজ 15 দিন পিসটা ভরা, অনেক নষ্ট হয়ে যাচ্ছে। বোঝেন না, পিস কাঁচা জিনিস নষ্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ছাত্ররা যদি আজ 15 দিন 1 মাস আগে বলতো, তাহলে বাজারটা কম থাকলে আমরা কমে কিনতে পারতাম। হঠাৎ করে আমরা 42-4300 কেনার পর আসি বলছে 70 টাকা রেট। এই কথা ফেসবুকে ছাড়িয়ে দিতে, কাস্টমার নাই তো, আর বেচা কিনাও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই জন্যই কাস্টমার নাই না? আচ্ছা, বুঝতে পারছি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি পাবনা থেকে আইছি। পাবনা থেকে আসছেন, পাবনার ব্যাপারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আচ্ছা, আমাদের দেশি পেঁয়াজকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশি পেঁয়াজের সাথে সাথে কিন্তু এলসি পেঁয়াজের দাম দর কিন্তু বাড়ছে। এলসি পেঁয়াজটা এর কারণ কি? বাজারটা 90-95 বিক্রি হচ্ছে না। ইন্ডিয়ান বর্ডারি বাজার বাড়ছে। বর্ডারের বাজার বাড়ছে। আচ্ছা, আমরা তো জানলাম আমাদের দেশি পণ্য পেঁয়াজ বাড়লে আমাদের দেশালটা বাড়বে, তবে এলসি বাড়ে কেন? এলসি বাজার অনেক বাজার বাড়ছে। এলসির বেশি বাজার বাড়ছে। মানে ওই জায়গায় বাজার বাড়লে এখানে বাজার বেড়ে যায়। হাটে কেমন আমদানি হচ্ছে? আজকে হাটে যখন বাজার তাজা দিন 4100 টাকা বিক্রি হয়ে যায়। আমদানি কেমন হচ্ছে? আমদানি যে জায়গা 20 গাড়ি হয়তো, সে জায়গা 5 গাড়ি হয়। পেঁয়াজ নিয়ে আসে কি কৃষক বিক্রি করে নাকি? কৃষক 1 মণ 2 মণ 5 মণ করে নিয়ে আসে। আচ্ছা, কম নিয়ে আসে। কৃষক বাজার যখন ছাত্ররা যখন 70 টাকা পিসের কথা কয়েছে, ব্যাপারী কিনা বাদ দিছিল। এখন যখন সেই কৃষক পিস মাথায় করে বাঁচ নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কৃষক পিস 70 টাকা কেজি বেচবে না, আর মোটামুটি 3500 টাকা বেচবে না। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, জানিয়ে দিলাম একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে আজকের বাজারের নিত্য প্রয়োজনীয় বাজার দর জানিয়ে দিলাম আপডেট।